বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা থাকলেও শুরুতে বেশ বেগ পেতে হয়েছে। চুক্তি হওয়া সিনেমা থেকেও বাদ পড়েছেন তিনি। তবে এই বাদ পড়ার পিছনে রয়েছে কাহো না প্যার হ্যায় সিনেমা দিয়ে লাইমলাইটে আসা অভিনেত্রী আমিশা প্যাটেল। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। বলিউড স্টার ইমরান হাশমি ফুটপাত সিনেমা দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও মহেশ ভাটের ছবি ইয়ে জিন্দেগি কা সফর দিয়ে ডেবিউ করার কথা ছিল তার। নায়কের বিপরীতে নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। তবে এ নায়কের সঙ্গে কাজ করতে চাননি আমিশা। একটা সময় নায়ককে এই সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য পরিচালকের কাছে আবদার করে বসেন তিনি। এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক তথ্য দিলেন এই অভিনেতা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে শো টাইম সিরিজের প্রচারণায় ব্যস্ত ইমরান, যার প্রথম সিজনের দ্বিতীয় পার্ট সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারতীয় এক ইউটিউবারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন তার প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ইয়ে জিন্দেগি কা সফর। আগে গোবিন্দা এই ছবিতে প্রধান ভূমিকায় থাকলেও সময় না মেলার কারণে তাকে চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক মহেশ ভাট। কিন্তু এরপর ইমরানকেও সেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। ইমরান রোশন তানেজার সঙ্গে অভিনয়ের কোর্স করেছিলেন। কোর্স শেষ হবার মাসখানেকের মধ্যেই মহেশ ভাট ফোন করে জানান গোবিন্দা এই ছবিতে কাজ করছেন না, তার তারিখ নিয়ে সমস্যা চলছে। এরপর তিনি রোশনকে জিজ্ঞেস করেছিলেন ইমরান এই ছবির শুটিং এর জন্য প্রস্তুত কিনা। রোশন বলে দেন যে নায়ক প্রস্তুত আছেন। তবে নার্ভাস হয়ে কাঁপতে শুরু করেন ইমরান, কারণ তখনও তিনি সেভাবে প্রস্তুত ছিলেন না। পরিচালক মহেশ ভাট সব শুনে ইমরানকে বলেছিলেন এভাবে ভাবলে তিনি কখনোই প্রস্তুত হবেন না, তাকে আরো ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই ইন্টারভিউতে আমিশা প্যাটেলের সম্পর্কে কথা বলেন ইমরান। তিনি জানান আমিশা বুঝতে পেরেছিলেন ইমরান এটি করতে পারবেন না। অভিনেত্রী তখন একটি হিট সিনেমা কাহো না প্যার হ্যায় করেছিলেন। তিনি চেয়েছিলেন নায়কের বাছাইটা ঠিকঠাক হোক, এমন কাউকে যাতে না নেওয়া হয় যে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং 1 মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে। সে কারণেই পরিচালকের কাছে গিয়ে ইমরানকে না নেওয়ার প্রস্তাব দেন তিনি। এতেই চটে যান নায়ক। তবে এরপর নিজের ভুল বুঝতে পারেন এই অভিনেতা। এখন যখন অতীত মনে করেন তখন তার মনে হয় আমিশাই হয়তো ঠিক ছিল। ইমরান হাশমি তার ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। সিনেমার গল্প যেমনই হোক না কেন তার অভিনীত গানগুলো এখনো দর্শক মনে গেঁথে রয়েছে। সবশেষ তাকে ভিলেনের ভূমিকায় দেখা গেছে সালমান খান অভিনীত টাইগার 3 সিনেমায়। রাজু আহমেদ, কালবেলা।